হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি আজকে কি তৈরি করছি, আর সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটা কত সুন্দর, একদম ফুলকো গোল হয়ে গেছে, আর সাইডে কত সুন্দর ডিজাইন হয়েছে। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা এরকম মিক্সিং বোল নিয়েছি, তারপরে এর মধ্যে নিয়েছি 1 কাপ সুজি। আর এই সুজিটা কিন্তু একদম মিহি দানা। যদি একটু মোটা দানা সুজি হয় তাহলে একটু ব্লেন্ড করে নেবেন, সেক্ষেত্রে বেশি সুবিধা হবে আর ভিজতে সময় কম লাগবে। আর সেই কাপ মেপেই আমি 1 কাপের থেকে একটুখানি কম নিয়ে নিয়েছি ময়দা, আর 1 কাপের থেকে একটুখানি বেশি মানে উঁচু উঁচু 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো। এবারে নিয়ে নিচ্ছি এখানে 1 পিঞ্চ মতন লবণ। এখানে লবণটা আপনারা না চাইলে নাই দিতে পারেন, অনেকেই কি আছে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না, তবে লবণ দিলে কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে লাগে, মিষ্টিটা খেতে ভালো লাগে। যাই হোক, আমি লবণটা একটু দিলাম, দিয়ে এবারে শুকনো উপকরণগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি এখানে জল দেব। জলটা আমি এখানে দেখুন আঙ্গুলটা সইবে সেরকম জল নিয়েছি, গরম জল। একদম বেশি গরম দেবেন না, তাহলে কিন্তু যেহেতু চালের গুঁড়ো আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবার এটা দোকানের কেনা চালের গুঁড়ো, একদম কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর চালের গুঁড়োটা যদি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না খেতে। সেই জন্য একবারে জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমিও সেরকম অল্প অল্প করেই জল দিয়ে একটা ব্যাটার এখানে তৈরি করে নিচ্ছি। আর যেন কোনো রকম দানাটাও না থাকে। আমরা এরকম জলের মধ্যে ময়দা গুলতে গেলে অনেক সময় ময়দায় দানা দানা বেঁধে যায়, গুটুলি, সেগুলোকে কিন্তু চামচের সাহায্যে এইভাবে আমি সব ভেঙে দেবো। ভেঙে দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার এই যে দেখুন তৈরি করে নিয়েছি। 2-1টা দানার মতন দেখা যাচ্ছে, সেগুলোকে আমি চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি কিন্তু একবারেই জল দিয়েছি, এখানে আর পরে কোনো রকম জল ব্যবহার করব না, তাই আমি একটু পাতলা মতনই করে নিয়েছি। দিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে হাতা দিয়ে এটাকে নাড়া দিয়ে দেখাচ্ছি। দেখুন এটা সুজিটা আর ময়দাটা ভালো মতন ভিজে গিয়ে বেশ কিন্তু এটা একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। তবে থকথকে ব্যাটার হলেও এখানে আমি আর কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না, কারণ এখানে আমি দেব গুড়, আর এই গুড়টা দেয়া হলেই কিন্তু এই ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। আর এই গুড়টা হচ্ছে এখন যেহেতু শীতকাল, গুড় আছে তাই আমি গুড় দিয়েই তৈরি করলাম। আর আমাদের বাড়িতে না কোনো পিঠা গুড় ছাড়া খেতে চায় না, চিনি দিয়ে কোনো পিঠা করলে এরা খেতেই চায় না। আর আমরা ভিডিওতে যেগুলো করে দেখাই জানেন তো, সেগুলো আমাদের বাড়িতে খেতে হয়, সেই জন্য আমি গুড় দিয়েই করছি। যারা গুড় পছন্দ যদি না করে থাকেন তারা কিন্তু এখানে গুড়ের বদলে চিনি দিতে পারেন। আর চিনি দিলেও আর কোনো জল লাগবে না, কারণ চিনিটা গুলে যে পাতলা হয়ে যাবে এটা। আর সেরকম গুড়টা গুলেও কিন্তু এখানে পুরো দেখুন এটা কীরকম পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আর কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি। এবারে কীরকম ঘনত্বের এটা হবে সেটা দেখাচ্ছি। দেখুন এই যে হাতাটা দিয়ে ভালো করে নেড়ে আমি দেখিয়ে দিলাম, হাতাটার গায়ে যে কোটটা রয়েছে সেটা কিন্তু বেশ মোটা, মানে পাতলা স্বচ্ছ যে কোট তা কিন্তু নয়, বেশ একটা মোটা গাঢ় কোট পড়েছে। আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে যখন কাটলাম তখন দু সাইডে বেশ একটু মোটা মতন দেখা গেল। এরকমই ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল দিয়েই এটা ভাজবো। এবারে দেখুন তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য 2 ফোঁটা ফেললাম। যেই 2 ফোঁটা 3 ফোঁটা ফেলেছি দেখুন ওটা উপরে ভেসে উঠেছে সাথে সাথেই, তার মানে বোঝা যাবে যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তেলটা পিঠাটা ভাজার জন্য তেলটা রেডি হয়ে গেছে। এবারে আমি এই হাতাটা মেপেই
ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাতাটা কীরকম মেপেছি দেখুন, ওপরটা ঠিক চুলের মতন, এক চুলের মতন আমি ফাঁকা রেখেছি। তাহলে কিন্তু এটার মাপটা, যদি হাতাটা পুরো ভরে দিতে যেতাম তাহলে কিন্তু কখনো বেশি ভরা হয়ে যায়, কখনো কম ভরা হয়ে যায়, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু সব এক সাইজের হয় না। আর যদি অন্য কোনো কিছু থাকে, ছোট কাপ বা ছোট্ট বাটি বা ছোট্ট চামচের মতন বড়, তাহলে সেটা মেপেও দিতে পারেন, তাহলে পিঠাগুলো সব একই রকম হবে। পিঠাটা তেলের মধ্যে দেওয়ার পরেই দেখবেন কীরকম ফুলে উঠছে। তারপরে একটু খুন্তি দিয়ে তেলগুলো এরকম এদিক ওদিক মানে ওর ওপরে এরমভাবে ছিটিয়ে দিলেই কিন্তু পিঠাটা দেখুন কীরকম ফুল টগরের মতন হয়ে গেছে। এবারে এটাকে আমি এরকমভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেবো। আর যেহেতু এটা গুড়ের পিঠা, সেহেতু কিন্তু এটা কোনো সাদা সাদা হবে না। এটা খুব সুন্দরভাবে দেখুন কালারটা হয়েছে, গুড়ের কালার। আর পিঠাটা কত সুন্দর হয়েছে, পুরো একদম গোল বলের মতন হয়ে গেছে। আর সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এরকম পিঠা একখানা খেলে কিন্তু মন ভরবে না, আর একবার খেলেও মন ভরবে না, মনে হবে বারবার খাই। যাই হোক, আমি আরও একখানা এরকমভাবে করে দেখাচ্ছি। প্রথমে আমি ওই হাতাটা মেপেই ব্যাটারটা দিলাম, দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা তেলের মধ্যে একটু পরেই ভেসে উঠছে। তারপরে ওপর দিয়ে খুন্তি করে এরকমভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে একদম বলের মতন তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকমভাবে ভাজতে হবে। আর গ্যাসের আঁচটা, তেলটা গরম হওয়ার পরে গ্যাসের আঁচটা হাই থেকে মিডিয়ামের মাঝখানে রাখতে হবে, একদম লো আঁচে করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আরও একটা পিঠা আমি ভেজে দেখালাম, দেখুন এরও সাইডে কত সুন্দর ডিজাইন হয়েছে। এইভাবে আমি সব পিঠা কটাই ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই পোয়া পিঠা বা তেলের পিঠা যে যাই বলেন, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি আরও একটা দিয়ে দিয়েছি, আর দেখুন কত সুন্দর ফুলেছে, এত ফুলেছে যে এটাকে আমি উল্টাতেই পাচ্ছি না। এই যে উল্টালে এটা একধারে হয়ে যাচ্ছে, ওই জন্য আমি খুন্তি দিয়ে ধরে রেখেই ঠিক করে এটাকে একটু ভাজা করে নিচ্ছি। মাপগুলো যদি ঠিকঠাক করেন তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই এত সুন্দর করে কিন্তু ফুলে উঠবে। প্রত্যেকটা পিঠা দেখুন একই রকম ফুলে উঠছে, সাইডে কিন্তু ডিজাইনটাও একই রকম হচ্ছে। বন্ধুরা, আমার আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।